বাবা মায়ের দিকে তাকালে হজের সওয়াব হয়, এরকম একটা হাদিসের কথা আমরা শুনেছি। হাদিসটা কি সহিহ? উত্তর হলো না, এটি কোনো সহিহ বা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস নয়। বাবা মার ফজিলত অনেক বেশি। বেদার রব্বে ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মাঝে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরপরই মা বাবার প্রতি ইহসান করার নির্দেশ করেছেন। মা বাবার সম্পর্কে কোরআন হাদিসে অনেক বর্ণনা আছে যেগুলো মা বাবার গুরুত্ব, তাদের সেবা করার গুরুত্ব, তাদের আনুগত্যের গুরুত্বকে প্রমাণ করে। কিন্তু এর জন্য মা বাবার দিকে তাকালেই হজের সওয়াব হয় এরকম কোনো কথা বলার প্রয়োজন নয়, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে সাব্যস্ত হয়নি। আমার বাবা 20 বছর আগে মারা গেছেন। বাবার মৃত্যুর কয়েক বছর আগে আমার ভাই মারা গেছেন। আমার ভাইয়ের সন্তানরা কি আমার বাবার ত্যায্য সম্পত্তির অংশ পাবে? আপনার বাবা যেহেতু অনেক আগে মারা গেছেন এবং বাবার মৃত্যুরও আগে আপনার ভাই মারা গেছেন, অতএব আপনার ভাইয়ের সন্তানরা আপনার বাবার সম্পদে ভাগ পাবেন না। এই বিষয়ে আমরা এর আগে বহু লাইভে উত্তর দিয়েছি এবং এই বিষয়টি আমাদের অনেকের কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অমানবিক মনে হয় যে একজন মানুষ মারা গেলেন, তার সন্তানরা দাদার সম্পদে ভাগ পাবে না, কেমন কথা, তাহলে এরা কিভাবে চলবে? প্রথম কথা হলো যে এই যে সম্পদের মালিকানা, এটা সাব্যস্ত হওয়ার একটা প্রক্রিয়া আছে। আমরা বাবার সম্পদের মালিক তখনই হয় যখন বাবা মারা যান। আবার আমরা যখন মারা যাই তখন আমাদের সন্তানরা মালিক হয়। আমার জীবদ্দশায় আমার সম্পদের মালিক অন্য কেউ হতে পারে না। যদি এই রাস্তা ওপেন রাখা হয় তাহলে সেক্ষেত্রে বহুবিধ অসুবিধা তৈরি হবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে, বিপর্যয় নেমে আসবে রীতিমতো। কারণ আপনি যখন জীবদ্দশায় আপনার সম্পদের অন্য আরেকজনের মালিক থাকবে, তো মালিক হিসেবে তারও তসরুপ করার বা সেখানে হস্তক্ষেপ করবার রাইট থাকবে, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? ঘরে ঘরে অশান্ত এবং মারামারি শুরু হবে। এই জন্য কোনো ব্যক্তির জীবদ্দশায় তার সম্পদের মালিকানা তিনি হন, অন্য কেউ না। তার মৃত্যুর পর তার সন্তানরা মালিক হতে পারেন, বাবার স্ত্রী মালিক হতে পারেন। এখন আপনার বাবার মৃত্যুর আগে আপনার ভাইয়ের মৃত্যু হয়ে গেছে, তার মানে আপনার ভাই মালিক হওয়ার আগেই তিনি মারা গেছেন, তিনি মালিক হন নাই, এই অবস্থা মারা গেছেন। এখন ভাইয়ের সন্তানরা যে দাদার সম্পদের ভাগ পাবেন তারা তো বাবার মাধ্যমে পাবেন। বাবাই যেখানে মালিক হন না, তারা কিভাবে মালিক হবে? এবারে ইস্যু। এখন প্রশ্ন হলো তারা চলবে কিভাবে? এর উত্তর হলো যে বাবার মৃত্যুর পর তারা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, দাদার কর্তব্য তাদের ভরণ পোষণ সহ সব খরচ খরচা বাবার দায়িত্ব পালন করা, কারণ তিনি তখন অভিভাবক। তাহলে তাদের একেবারে পথে ঠেলে দিতে ইসলাম বলেনি, বরং তাদের দায়িত্ব নিতে বাধ্য করেছে দাদাকে, যদি তারা সেটার জন্য মুখাপেক্ষি হয়। আর যদি তারা প্রাপ্তবয়স্ক হয়ে যেয়ে থাকে তাহলে তো বাবার উপরেও দায়িত্ব নেই, প্রাপ্তবয়স্কর পর দাদার উপর দায়িত্ব কোথেকে আসবে? এখন প্রশ্ন হলো তারা এখান থেকে না পেলে তারা কিভাবে চলবে? যাদের দাদার সম্পদ নেই তারা কিভাবে চলে? আমরা সবগুলো বিষয়কে এমন ভাবে একটা আরেকটার সাথে রিলেট করে ফেলি অনেক সময় যে মনে হচ্ছে এছাড়া আর কোনো বিকল্প নেই। তো আরো বহু বিকল্প থাকতে পারে। এর পাশাপাশি আরেকটা বিষয় আছে, যেটা হলো যে দাদার প্রতি দায়িত্ব এবং কর্তব্য হলো তার রক্ত হিসাবে, তার বংশধর হিসাবে নাতিরা যদি অভাবী হন তাহলে তাদের জন্য সম্পদ থেকে যে কোনো পরিমাণ তিনি গিফট করতে পারেন, ওসিয়ত করতে পারেন, যেটা ওয়ারিসদের জন্য করতে পারেন না। ছেলের জন্য ওসিয়ত করে যেতে পারেন না, কিন্তু নাতির জন্য ওসিয়ত করে যেতে পারেন, কারণ নাতি ওয়ারিস নন। তো এই জন্য এই সমস্ত রাস্তাগুলো সে ওপেন রেখেছে তাদের জন্য।